ঘন্টার পর ঘন্টা নয়, মাত্র কয়েক ক্লিকে 3ds ম্যাক্সে ডিটেল হাউজিং ব্লক তৈরি করুন। ম্যানুয়ালি বিল্ডিং বানানো বন্ধ করুন। পার্ট 16-এ আজ আমরা শিখব প্রিমিটিভ মেকার দিয়ে কিভাবে খুব সহজে হাউজিং ব্লক জেনারেট করা যায়। আমাদের হাউজিং স্কেপ প্রজেক্টের পার্ট 16-তে স্বাগতম। চলুন প্রিমিটিভ মার্কার ব্যবহার করে দ্রুত মডুলার হাউজিং ব্লক ডিজাইন করা শিখি। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, এখন পর্যন্ত আপনি অ্যারে এবং স্পেসিং টুলের মতো ডুপ্লিকেশন টুল ব্যবহার করে লাইট পোল এবং অন্যান্য স্ট্রিট লাইট ডুপ্লিকেট করে স্থাপন করেছে। এখানে এডিটেবল পলি অবজেক্টগুলোকে স্ট্যান্ডার্ড 3ds ম্যাক্স প্রিমিটিভে পরিণত করে আরো সহজ এবং বেশি ইনটুইটিভ পদ্ধতি ব্যবহার করুন। এর জন্য গ্রাফে তৈরি প্রিমিটিভ মেকার নামের একটি বিনামূল্যে ডাউনলোডযোগ্য স্ক্রিপ্ট ব্যবহার করুন। এই অত্যন্ত সহায়ক টুলটি যেখানে পাওয়া যাবে সেখানে অন্যান্য বেশিরভাগই ফ্রি স্ক্রিপ্ট পাওয়া যায়, অর্থাৎ script.com। একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে এবং script.com-এ যান, তারপর প্রিমিটিভ মেকার লিখে সার্চ করুন। নিশ্চিত করুন যে আপনি গ্রাফে তৈরি করা স্ক্রিপ্টটি নির্বাচন করুন। সেখানে একটি ছোট অ্যানিমেশন আছে যা টুলটিকে প্রদর্শন করে এবং এর বর্ণনা করে এমন একটি প্যারাগ্রাফ টেক্সট রয়েছে যা আপনি একটু পরেই দেখতে পাবেন। এটি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে এবং কোনো ইনস্ট্রাকশন ম্যানুয়াল ছাড়াই ব্যবহার করার জন্য যথেষ্ট সহজ। নিচে স্ক্রল করুন এবং স্ক্রিপ্টটি ডাউনলোড করুন। আপনার লোকাল ড্রাইভে এটি সেভ করার জন্য একটি স্থান নির্বাচন করুন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। এই ভিডিওতে আমি এটি ডেস্কটপেই রাখব। 3ds ম্যাক্সে যে অবজেক্টটিকে আপনি প্রিমিটিভে পরিণত করতে চান সেটি ফাইলটি খুলুন। এক্ষেত্রে আরবান ডিজাইন কম্পোনেন্ট ডট ম্যাক্স নামে ফাইলটি খুলুন। ম্যাক্স স্ক্রিপ্ট মেনু থেকে রান স্ক্রিপ্ট বেছে নিন। ব্রাউজার করে প্রিমিটিভ মার্কার স্ক্রিপ্টটিকে সিলেক্ট করুন। এটি এখানে একটি ছোট ডায়ালগ বক্স আসবে। ক্যাটাগরি ইনপুটটি গুরুত্বপূর্ণ। এখানে আপনি একটি লেভেল নির্দিষ্ট করতে পারেন যা পরবর্তীতে ক্রিয়েট প্যানেলের ক্যাটাগরি লিস্টে দেখা যাবে। আরবান ডিজাইন কম্পোনেন্টস এর জন্য ক্যাটাগরির নাম দিন ইউডি কম্পোনেন্ট। চলুন দেখে নেই কিভাবে আমরা টপ সাইনটিকে একটি প্রিমিটিভে পরিণত করতে পারি। আপনাকে প্রিমিটিভটির জন্য একটি নাম সেট করতে হবে। এটি একটি বাটন লেভেল হিসাবে ব্যবহার হবে, তবে আপনার ক্ষেত্রে এটি বেজ অবজেক্টের নাম হিসাবেও কাজ করবে। এটি গুরুত্বপূর্ণ যে হাউজিং ব্লক সিনে যুক্ত করা সমস্ত প্রিমিটিভ যেন ইউডিসি আন্ডারস্কোর প্রেফিক্স দিয়ে শুরু হয়, যেমনটা আগে উল্লেখ করা হয়েছে। অবজেক্টগুলোকে সহজে সিলেক্ট করার জন্য এটি আমাদের গৃহীত সিন ম্যানেজমেন্ট পদ্ধতি একটি অংশ। নাম হিসাবে ইউডিসি আন্ডারস্কোর টপ করুন। এটি শুনতে খুব বেশি সুন্দর না হলেও এটি এর উদ্দেশ্য ভালোভাবে পূরণ করবে। পি টেমপ্লেট অবজেক্ট বেছে নিন এবং তারপর সিনের টপ সাইনটিতে ক্লিক করুন। এর নামটি উইন্ডোজে দেখতে পাবেন। সবশেষে মার্কার প্রিমিটিভ প্লাগইন বাটনে ক্লিক করুন। আপনাকে একটি ফোল্ডার নির্দিষ্ট করতে বলা হবে। একটি ফোল্ডার বেছে নিন অথবা নতুন করে একটি ফোল্ডার তৈরি করুন। এই টিউটোরিয়ালে ডেস্কটপে আমরা আগে থেকেই জুডিকম্প নামের একটি ফোল্ডার তৈরি করা আছে। আমি সেটি ব্যবহার করব। নিশ্চিত করতে ওকে ক্লিক করুন এবং একটি নতুন প্রিমিটিভ তৈরি হয়ে যাবে। স্ক্রিপ্টটি যা করেছে তা হলো নির্দিষ্ট করা ক্যাটাগরি নামে ওই ফোল্ডারের ভেতর একটি সাব ফোল্ডার তৈরি করেছে। আপনার নির্বাচিত প্রিমিটিভ নামের উপর ভিত্তি করে একটি বিশেষ স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। এক্ষেত্রে ইউডিসি আন্ডারস্কোর টপ এর সাথে ক্যাটাগরিটি যুক্ত করা হয়েছে। জিওমেট্রিক ক্রিয়েশন লিস্টটি চেক করে দেখুন এবং আপনি ইউডিআই কম্পোনেন্টস নামের একটি নতুন এন্ট্রি লক্ষ্য করবেন। সেটি নতুন এন্ট্রিতে ইউডিসি স্টপ নামের এই নতুন বাটন রয়েছে, যা আপনি 3ds ম্যাক্সে অন্যান্য স্ট্যান্ডার্ড প্রিমিটিভের মতোই ব্যবহার করতে পারবেন। এর মানে হলো আপনি নতুন টুলটি নির্বাচন করে ভিউ পোর্টে ক্লিক এবং ড্রাগ করার মাধ্যমে সিনে একটি নতুন টপ সাইন তৈরি করতে পারবেন। আপনি এর আকার পরিবর্তন করতে পারবেন, তবে আমাদের ক্ষেত্রে এর উপাদানগুলোর আকার অপরিবর্তিত থাকতে হবে। টপ সাইন, ফায়ার হাইড্রেন্ট এবং মেইল বক্সগুলোর আকার পরিবর্তন হওয়া উচিত। এক্ষেত্রে
স্কেল রিসেট করা নিশ্চিত করতে কেবল অরিজিনাল সাইজ বাটনে ক্লিক করুন। আপনি লক্ষ্য করতে পারেন যে ম্যাটেরিয়ালটি ধরে রাখা হয়নি বা সংরক্ষিত হয়নি, এটি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে ক্রিয়েটরের সাথে একমত। আপনার যখন প্রয়োজন হবে তখন বিভিন্ন ম্যাটেরিয়াল প্রয়োগ করার ক্ষেত্রে এটি আপনাকে আরো বেশি ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা দেয়। সর্বোপরি অন্য কোনো 3ds Max প্রিমিটিভ ডিফল্ট ম্যাটেরিয়াল প্রয়োগ করা থাকে, তবে মজার এবং শক্তিশালী দিকটি হলো এর ফেস আইডি গুলো সংরক্ষিত থাকে। এর মানে হলো আপনি নতুন অবজেক্ট একই বিদ্যমান মাল্টি সাব ম্যাটেরিয়াল প্রয়োগ করতে পারবেন এবং এটি দেখতে ঠিক আসলে অরিজিনালের মতোই হবে। যেমন বেঞ্চের জন্য একটি নতুন প্রিমিটিভ তৈরি করতে ক্যাটাগরি নামটি আগে থেকেই সেট করা আছে। এটি নিশ্চিত করে যে নতুন প্রিমিটিভ ইউডি কম্পোনেন্টস প্যানেলে যুক্ত হবে। সহজভাবে নতুন প্রিমিটিভটির নাম হবে UDC_bench এবং তারপর সিনের সঠিক অবজেক্টটিতে ক্লিক করুন। এটি থেকে একটি প্রিমিটিভ তৈরি করুন এবং আগে যে ফোল্ডারটি নির্দিষ্ট করেছিলেন সেটি আবার সিলেক্ট করুন। এখন আপনার কাছে বেঞ্চের জন্য একটি নতুন প্রিমিটিভ আছে যা আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন। ফায়ার হাইড্রেন্ট, মেইল বক্স, এমনকি বাস স্টপের শেল্টারের জন্য প্রিমিটিভ তৈরি করুন। আপনি চাইলে অবশ্যই বাকি অবজেক্টগুলোর জন্য প্রিমিটিভ তৈরি করতে পারেন, তবে মনে রাখতে হবে যে প্রিমিটিভ মেকার একেবারে কেবল একটি ম্যাশ অবজেক্ট নিয়ে কাজ করে। এর মানে হলো ট্রাফিক লাইটের ক্ষেত্রে যেমনটি আছে, এটি আপনাকে হায়ারার্কি থেকে একসাথে একাধিক অবজেক্ট নির্বাচন করতে দেবে না। যেহেতু আমরা পোল এবং স্ট্রিট ল্যাম্পের পাশাপাশি সেগুলোর ডুপ্লিকেশন এবং বসানোর বিষয়টি আগে থেকেই কভার করেছি, তাই আমরা সেগুলোকে প্রিমিটিভে রূপান্তর করব না। এগিয়ে যান এবং আপনার তৈরি করা প্রিমিটিভ গুলো টেস্ট করুন। কাজ শেষ হলে আপনি সিনের সমস্ত অবজেক্ট সিলেক্ট করতে পারেন এবং সেগুলোতে UID কম্পোনেন্টস ম্যাটেরিয়াল প্রয়োগ করতে পারেন যাতে সেগুলো দেখতে একই রকম হয়। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, প্রিমিটিভ মেকার উইন্ডোটি বন্ধ করুন, সিনটি রিসেট করুন, তবে আপনার ফাইলটি সেভ করবেন। লক্ষ্য করুন যে একটি নতুন সিনেও কাস্টম প্রিমিটিভ গুলো এখন ব্যবহারযোগ্য। এর মানে হলো আপনি আপনার হাউজিং ব্লক সিনটি খুলতে পারেন এবং এতে বিভিন্ন কম্পোনেন্ট যুক্ত করতে পারেন। আপনার নিজের ফাইলটি ব্যবহার করুন অথবা যদি আপনার আগের কাজের সাথে মিলিয়ে নিতে হয় সেই ফাইলটি খুলুন। পার্সপেক্টিভ মোডে ভিউটি ম্যাক্সিমাইজ করুন এবং মাঝের মোড় বা ইন্টারসেকশন দিকে জুম করুন। ইন্টারসেকশনের কাছে একটি বা দুটি বাস স্টপ শেল্টার বসানোর মাধ্যমে শুরু করুন। অবজেক্টগুলোকে সঠিক স্থানে বসাতে এবং দিক ঠিক করতে স্ট্যান্ডার্ড ট্রান্সফর্মস টুল ব্যবহার করুন। একইভাবে কাছাকাছি একটি বা দুটি বেঞ্চ বসান, একটি ফায়ার হাইড্রেন্ট অথবা একটি মেইল বক্স বসান, আর প্রয়োজন মতো ভিতরের রাস্তাগুলোর পাশে কয়েকটি স্টপ সাইনও বসাতে পারেন। 1 মিনিট সময় নিয়ে সিনের চারপাশ ঘুরে দেখুন এবং আপনার যেখানে যে কম্পোনেন্ট প্রয়োজন হবে তা যুক্ত করুন। শেষ পর্যন্ত আপনি এমন একটি সিঙ্গেল ম্যাটেরিয়াল প্রয়োগ করতে চাইবেন যা অন্যান্য সমস্ত কম্পোনেন্টগুলোকে প্রভাবিত করে। প্রথমে স্লেট ম্যাটেরিয়াল এডিটরে যান। এটিতে একটি ডিফল্ট ভিউ রয়েছে যেখানে এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড সেটিং থাকে। রোড ভিউ রয়েছে যা রাস্তার কাঠামো ম্যাটেরিয়াল সংরক্ষণ করে। তাই এগিয়ে যান এবং তৃতীয় একটি ভিউ তৈরি করুন। এর নাম দিন 2D কম্পোনেন্ট অথবা আরবান ম্যাটেরিয়াল পিক ব্যবহার করুন এবং সিনের মার্চ করা পোল, ট্রাফিক লাইট অথবা স্ট্রিট লাইটগুলোর মধ্য থেকে যে কোনো একটি সিলেক্ট করুন। সেগুলোকে আগে থেকেই সঠিক ম্যাটেরিয়াল প্রয়োগ করা আছে। আপনি নোটগুলোকে কলাপস করতে পারেন এবং সেগুলোকে পুনরায় সাজাতে পারেন, যেমনটা আপনি ইতিমধ্যেই শিখেছেন। আপনি যেভাবে নামকরণ করেছেন তার কারণে সিনের আরবান ডিজাইন কম্পোনেন্টগুলো সিলেক্ট করা এবং বেশ সহজ একটি কাজ। সিলেক্ট ফ্রম সিন ডায়লগ বক্সটি খুলতে এইচ প্রেস করুন এবং ফাইন্ড ফিল্ডে UDC টাইপ করুন। এইচ বাটনটি কাজ করার জন্য আপনার ফোকাস ম্যাটেরিয়াল এডিটর থেকে বাইরে থাকতে হবে। এই অক্ষরগুলো দিয়ে শুরু হওয়া সমস্ত অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। নিশ্চিত করতে ওকেতে ক্লিক করুন। সিনের সমস্ত আরবান ডিজাইন কম্পোনেন্ট এখন সিলেক্ট করা হয়েছে। এর মানে হলো আপনি খুব সহজেই এক ধাপে বা এক অপারেশনে সবগুলোতে একই ম্যাটেরিয়াল প্রয়োগ করতে পারবেন। সবশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার জেনে রাখা দরকার, এই টিউটোরিয়ালে আপনি যেভাবে প্রিমিটিভ মেকার ব্যবহার করা শিখেছেন তা সেশন ভিত্তিক। এর মানে হলো আপনি যদি 3D Max থেকে বের হয়ে গিয়ে সফটওয়্যারটি রিসেট বা পুনরায় চালু করেন তবে আপনি UD কম্পোনেন্টস প্রিমিটিভ প্যানেলটি হারিয়ে ফেলবেন। পরবর্তী টিউটোরিয়ালে আপনি শিখবেন কিভাবে এটিকে পার্মানেন্ট করা যায়।
শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।